সচিবালয় এলাকায় আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। ইমন, এখনো কি শিক্ষার্থীরা সেখানে আছেন কিনা? যদিও বিকেল 4টা থেকে এবং বলা হয়েছে তাদের যেই পরীক্ষাগুলো আসলে আবারও নেয়ার কথা ঘোষণা করা হয়েছে নতুন করে যারা অনুপস্থিত ছিল তাদের জন্য, এবং যেই প্রশ্নের কথা বলা হয়েছিল সেগুলো নাম্বার দিয়ে দেওয়া হবে বলেছেন। কিন্তু এরপরও এখন পর্যন্ত 3 দফা দাবিতে শিক্ষার্থীরা অনড় রয়েছেন। কি পরিস্থিতি দেখছেন সেখানে? ধন্যবাদ আশা। আসলে সবশেষ পরিস্থিতি দিয়ে শুরু করি যে সচিবালয়ের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ যে সড়কটি বন্ধ করেছিল, সচিবালয়ের সামনের মূল সড়ক, আজ কর্মদিবসে আশেপাশের এলাকায় ব্যাপক ভোগান্তি শুরু হয়েছিল। সেই ভোগান্তির অবসান ঘটিয়ে সচিবালয়ের সামনের সড়কটি এখন খুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। 4 থেকে 5 মিনিট হলো যান চলাচল স্বাভাবিক হওয়ার পরে আশেপাশের এলাকায় যে তীব্র যানজটে দেখা দিয়েছিল সেই জায়গাতে কিছুটা স্বস্তি আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের কথা যদি বলি যে তারা আসলে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। আমরা দেখলাম শুরুতে যারা এসেছেন ব্যারিকেডের সামনে ছিলেন তারা এক ধরনের অবস্থান নিয়েছেন। এর পরবর্তীতে যারা মিরপুর, উত্তরা সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা আরেক ধরনের বক্তব্যে চলে গেছেন। অবস্থান তাদের পরিবর্তন হয়েছে, যে কারণে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা হয়নি। এক পক্ষ সড়ক অবরোধ করবে সেরকম একটি জায়গা থেকে ব্যারিকেড ছেড়ে তারা মূল সড়কে গিয়েছে, অর্থাৎ হাইকোর্টের যে মোড়ের প্রধান যে মোড়টি রয়েছে সেখান থেকে তারা শাহবাগের দিকে গিয়েছে, যে তারা সেখানে একটি সড়ক অবরোধ করবে। এরকম একটি পরিস্থিতিতে তারা এখান থেকে চলে গিয়েছে। তারা কর্মসূচি ঘোষণা করার কথা বলেও তারা কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এর বাইরে একটি পক্ষ বলছে যে তারা এখানে অবস্থানে থাকবেন, কিন্তু তাদেরকেও আমরা এখন আর দেখতে পাচ্ছি না। দুই পক্ষের এই বিভক্তির কারণ, এক পক্ষ বলছে যে শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি সেই দাবিতে তারা অনড় থাকবেন। অন্য আরেকটি পক্ষ বলছেন যে তারা শিক্ষামন্ত্রীকে সময় দিতে চান, যে তিনি তার এসব বক্তব্য বা যে ধরনের পরীক্ষা নিয়ে যে ধরনের জটিলতা হচ্ছে, প্রশ্নপত্র নিয়ে জটিলতা হচ্ছে, সেই জায়গা থেকে তিনি তাকে সময় দেওয়া হোক এবং তিনি নিজেকে শুধরে নেবেন। এজন্য তারা শিক্ষামন্ত্রীকে সময় দিয়ে কিছুটা কর্মসূচি পিছিয়ে নিতে চান। অন্যদিকে যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন তারা তাদের অবস্থানে অনড় থাকতে চান। এরকম দুটি পক্ষে বিভক্ত হওয়ার কারণে শিক্ষার্থীরা এখন আসলে মাঠে নেই, তারা চলে গেছেন এবং এই সড়কটি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। পুলিশের যে অবস্থান ছিল, এপিসির গাড়ি ছিল, পুলিশের জলকামান ছিল, এগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ব্যারিকেড খুলে দিয়েছে, কিন্তু এখনও পুলিশের উপস্থিতি রয়েছে, যে কারণে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারা দুভাগে বিভক্ত। একটি ভাগ শাহবাগের দিকে গিয়েছেন এবং সেখানে খুব বেশি হলে 50 থেকে 70 জনের শিক্ষার্থী হতে পারে আমরা যেটি দেখেছি। এর আগে বিকেল 3:30টার দিকেই তারা এখানে আসে এবং সচিবালয় এলাকাকে ঘেরাও করে। পুলিশের একটি অবস্থান ছিল, পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং এরপরে এখানে আরও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। মূলত মিরপুর থেকে যখন শিক্ষার্থীরা আসেন, উত্তরা থেকে, তারপরই তাদের মধ্যে এরকম দুটি ভাগে বিভক্ত হয়ে গেলেন। সবশেষ তাদের কী কর্মসূচি এটি আসলে জানা যায়নি। এটি হয়তো তারা কোনো না কোনোভাবে সংবাদ মাধ্যমকে জানাবেন। নিশ্চয়ই সেই তথ্য আমরা দর্শকদের তুলে ধরব। আয়শা। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন।